ওই মানুষটা যদি কোটি টাকা দিয়া কোরবানি করে, যদি হাজারো হাজারো রাকাত তার আমলনামায় তাহাজ্জুদ থাকে, যদি এরকম ভাবে শত শত বড় হজ থাকে, যদি এরকম ভাবে সে বড় দানবীর হয়, কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। মা বাবার অবাধ্য সন্তানের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হাদিসে কুদসির মধ্যে আসে, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। কার সন্তুষ্টিতে? মা আর বাবা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, এমন অবস্থায় এই সন্তান যদি কোটি টাকাও দান করে, হাজারো রাকাত এরকম নফল তাহাজ্জুদ থাকে, তারপরে ওই সন্তান জাহান্নামী হবে, কারণ তার কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে নাই। নাউজুবিল্লাহ। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তবে আমার ইবাদতের সাথে আরেকটা কাজকে আমি আল্লাহ ইবাদত বানিয়ে দিলাম, সেটা হলো তোমার মা তোমার বাবার খেদমত। মার বাবার খেদমত এটা সন্তানের জন্য নামাজ যেমন ফরজ, সন্তানের জন্য মা বাবার খেদমত করাও তেমন ফরজ। দুনিয়ার যত ফরজিয়ত আছে সব আদায় করার পরেও যদি কোনো সন্তান বাবার কথা মার কথা শুনলো না, বাবার মনে আঘাত দিল, মার মনে আঘাত দিল, তো তার জীবনের যত ফরজ ইবাদত গুলো তার আমলনামায় আছে, যত ওয়াজিব তার আমলনামার মধ্যে আছে, যত নফল ইবাদত আছে, কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা বড় আমাদের ভালোভাবে এই জিনিসটা ইয়াদ করার দরকার যে আমি যতই ইবাদত করি না কেন, ইবাদত তো করি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না ঠিক? ইবাদত করি কাকে খুশি করার জন্য? এই যে মসজিদে আসি কাকে খুশি করার জন্য? কোরবানি দেই, যাকাত দেই, হজ করি, এরকম ভাবে যত ইবাদত করি সব কিছুর মূলে হলো আল্লাহ তাআলাকে খুশি করা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি নয় যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট। তাহলে ব্যাপারটা বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি অনুরোধ করব, মা বাবার সাথে আমাদের যেন খারাপ আচরণ না হয়। আল্লাহ তাআলা এখানে কয়েকটা কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ফালা তাকুল লাহুমা উফ। আমরা উফ শব্দ ব্যবহার করি না, এটা কালামে কারিমে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ছোট থেকে ছোট একেবারেই যে কষ্টটা আছে, এই ছোট থেকে ছোট একেবারে এটা কষ্টই মনে হয় না, এমন কষ্টটাও বাবাকে দেওয়া যাবে না, এমন কষ্টটাও মার আচরণে নিজে এরকম ভাবে এরকম মনে করা যাবে না যে আমার বাবার আচরণে আমার এতটুকু কষ্ট হয়েছে। এই যে উফ শব্দ ব্যবহার করা হয়েছে, নিম্ন থেকে নিম্ন, ছোট থেকে ছোট আঘাত, কষ্টের ব্যাপারে যে যে আঘাতটা আপনি আমি পাই, এতটুকু আঘাতও মা বাবাকে দেওয়া যাবে না। অনেক সময় মা বাবা বৃদ্ধ হয়ে গেলে একটা কথাই বারবার বলতে থাকে, এই জন্য উফ বা এরকম আচরণ যে বাবা তুমি খালি কাশো, কাশার কারণে ঘুমাইতে পারি না, এরকম বিরক্ত বোধ করা যাবে না, হারাম, সন্তানের জন্য কি হারাম। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রব্বে কাবা। আপনি আমাকে বলতেছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। তাহলে আপনারাই বলেন, আমার আল্লাহ নিষেধ করেছেন মা বাবার কোনো আচরণে যেন বিরক্তি বোধ না করি, মা বাবাকে যেন ধমক না দেই। এবার বলেন, মা বাবাকে ধমক দিলে এটা কি হালাল হবে না হারাম হবে? হালাল না হারাম? হারাম। আল্লাহ তাআলা কালামে কারিমে ডাইরেক্ট আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা,
মা বাবাকে ধমক দিও না। তাহলে বড় সতর্ক থাকতে হবে। মা বাবার কোনো আচরণে উপ শব্দটুকু ব্যবহার করা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তারপর দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বলে দুনিয়ার সন্তানেরা শোনো, হাকিমের সামনে আসামিরা যেমনি ভাবে দাঁড়ায়, এরকম ভাবে বড়দের সাথে সামনে দাঁড়িয়ে যেভাবে আদবের সাথে মানুষগুলো কথা বলে, মা বাবার সামনে গিয়ে তুমি এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে তোমরা কথা বলবে, মা বাবার আওয়াজের চেয়ে তোমার আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আমার আল্লাহ তাআলা আপনি আমাকে বলতেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাবার সামনে গিয়ে এমন কথা বলবে যেন বাবা কষ্ট না পায়। কারিমা গুরুত্ব, এরকম ভাবে বুজুর্গপূর্ণ কথা, উত্তম কথা বাবার সামনে গিয়া বলবে। মার সামনে গিয়ে এমন কথা বলবে যে কথার দ্বারাই মা খুশি হবে, যে কথার দ্বারাই বাবা খুশি হয়ে যাবে। এমন কথা সন্তান মা বাবার সামনে গিয়ে বলা হারাম, যে কথাটা বললে পরে বাবা অন্তরে কষ্ট পাবে, এমন কথা আমার আল্লাহ সন্তানকে বলতে মানা করেছেন। সুবহানাল্লাহ। মা বাবার সামনে কিভাবে কথা বলবো? আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলেন মা বাবার সামনে গিয়া এরকম ভাবে এমন কথা বলবে যেন মা বাবা খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। তারপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি। আমার আল্লাহ তাআলা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আমার আল্লাহ তাআলা এখানে করেছেন। আমার আল্লাহ বলেন মা বাবার সামনে গিয়ে নত শির হয়ে দাঁড়াবি, নত শির হয়ে। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার সন্তান, বাবা কত দামি, মা কত দামি, তুমি বাবাকে চিনো না, তুমি মাকে চিনলে না। যে আল্লাহ নামাজের হুকুম করেছেন, যে আল্লাহ রোজার হুকুম করেছেন, যে আল্লাহ পাক যাকাতের হুকুম দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতেছেন পালতেছেন, যে আল্লাহ তাআলা আমাকে সব দান করেছেন, সেই মালিক আপনি আমাকে ডেকে বলতেছেন সন্তানেরা মা বাবার সামনে গিয়া নত শির হয়ে দাঁড়াবি। সুবহানাল্লাহ। মা বাবার সামনে গিয়ে বুক টান করে দাঁড়ানো যাবে না, মা বাবার সামনে গিয়া অহংকারের সাথে দাঁড়ানো যাবে না। মা বাবার সামনে কিভাবে দাঁড়াতে হবে? ওই আসামিগুলি হাকিমের সামনে যেভাবে দাঁড়িয়ে থাকে, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহর কালামে কারিমের আয়াত সত্য। যে সন্তান মা বাবার সামনে গিয়া বুক টান করে দাঁড়াবে, বাবা তুমি মূর্খ আমি শিক্ষিত, তুমি মূর্খ আমি আলেম, তুমি মূর্খ আমি খতিব, তুমি বেনামাজি আমি নামাজি, তুমি দরিদ্র আর আমি ধনী, যে সন্তান এই মনের ভাব নিয়া মা বাবার সামনে দাঁড়াবে, এই সন্তান আল্লাহর কোরআন সত্য, সে জাহান্নামী হবে। এই সন্তান শোনা, আমার আল্লাহ তাআলা কালামে কারিমে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি। আমার আল্লাহ তাআলা বলেন মা বাবার সামনে গিয়া নতশির হয়ে দাঁড়াবে, নতশির। তুমি কি জানো আমি কি জানি? বাবা আমার জন্য, বাবা আমার জন্য কত বড় নিয়ামত, আমার মা আমার জন্য কত বড় নিয়ামত। যতদিন মা বাবা জীবিত আছে ততদিন আমার জন্য কবুলিয়তি দুয়ার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। কারণ মা বাবা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে পৌঁছে যায়। তোমার তো বাবা আছে, তোমার তো মা আছে, তুমি বুঝবে না। একটু টেস্ট করে দেখো মা বাবা কত বড় আপনজন। রাতের 1টা বাজে, রাতের 2টার সময় তুমি বাড়িতে ফিরবে, একদিন টেস্ট করে দেখো না মা বাবা বাড়িতে আছে। সন্তান মা বাবার কথা তুমি শোনো না, মা বাবাকে আপন মনে করো না।
মা বাবার সাথে কথা বলো না, মা বাবাকে দেখতে পারো না, মা বাবা তোমার কাছে বোঝা হয়ে গেছে। তুমি কি জানো পৃথিবীর জমিনে সবচেয়ে আপনজন হলো মা এবং বাবা, ঠিক না বেটি? রাতের 2টা বাজে বাড়িতে ফিরবে, দেখবি বাড়ির সবাই ঘুমায়, তোমার বিবি ঘুমায়, তোমার সন্তান ঘুমায়, বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমে আছে। মা যদি জীবিত থাকে, তুমি গিয়া দেখবি রাতের 2টা 3টা পর্যন্ত মা তোমার দিকে তাকিয়ে আছে, তুমি কোন সময় আসবে, ঠিক না বেটি? বাবার চোখে ঘুম আসে না, আমার সন্তান অফিসে গেছে, আমার সন্তান ব্যবসা করতে গেছে, আমার সন্তান মুখ জায়গায় গেছে, এখনো কেন ফিরে না? বারবার বলে ফোন দে, আমার সন্তানকে ফোন দে, না জানি আমার সন্তান কোন বিপদের মধ্যে পড়েছে, ঠিক না বেটি? কারণ মার কলিজার সাথী এরকম ভাবে একটা তার, যে তারটা দেখা যায় না। সন্তান যদি বিপদে পড়ে যায়, পৃথিবীর কেউ না জানার আগে ওই তারের মধ্যে টান পড়ে যায়, ঠিক না বেটি? বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়, ঠিক না বেটি? বলে মা নাই কে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। বন্ধুনি, তোমার তো বাবা আছে, মা আছে, মূল্যায়ন করো না। যার বাবা নাই মা নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো, পৃথিবীর জমিনে সবাই স্বার্থপর, সবাই স্বার্থের জন্য তোমাকে আমাকে ভালোবাসে, ঠিক না বেঠিক বলে? স্বার্থের জন্য তোমার বিবি তোমাকে ভালোবাসে, স্বার্থের জন্য তোমার ভাই তোমাকে ভালোবাসে, স্বার্থের জন্য তোমার চাচা তোমাকে ভালোবাসে, স্বার্থের জন্য এলাকার মানুষ তোমাকে ভালোবাসে। মনে রেখো, মনে রেখো, নিঃস্বার্থভাবে দুনিয়াতে তোমাকে আমাকে ভালোবাসে একমাত্র মা আর বাবা, ঠিক না বেটি? নিঃস্বার্থভাবে তুমি আমি যদি মা বাবার অবাধ্য 1000 করি, তারপরেও মা বাবা তোমাকে আমাকে এরকম ভাবে দূরে ঠেলে দেয় না। রাত্রে গোপনে নামাজের মোনাজাতে কাঁদে, আল্লাহ গো আমার সন্তানকে কোনো বিপদ দিও না, আমার সন্তানকে হেদায়েত দাও, আমাকে আমার কথা শোনে না, এই জন্য আমার সন্তানের প্রতি নারাজ হইও না, ঠিক না বেটি? তুমি সন্তান বাবার মনে আঘাত দাও, যার বাবা নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো, দুনিয়ার জমিনে সব চাইতে আপন বড় গার্জিয়ানের নাম হলো বাবা, ঠিক না বেটি? যার বাবা তাকে এলাকার মধ্যে কোন জায়গায় কোন সমস্যা করলে পরে বলে এই এর বাবা আছে, বাবার কাছে বিচার দি, ঠিক না বেঠিক বলে? যখন বাবা নামের বটগাছ তোমার থেকে সরে যাবে, তখন তোমার দোয়া করারও কেউ থাকবে না, তোমার গার্জিয়ানও কেউ থাকবে না। দুনিয়ার জমিনে তুমি মায়ের মনে আঘাত দাও, জাননি এই মা তোমার জন্য কত কষ্ট করেছে। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে মা বাবার কষ্টগুলোকে আমার আল্লাহ তাআলা কালামে কারিমের আয়াত বানিয়ে দিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের বক্তব্য রেখেছেন। আমার আল্লাহ তাআলা এক আয়াতে কালামে কারিমে বলেন, আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইকা, এ বান্দা আমার শুকরিয়া আদায়ের সাথে সাথে মা বাবারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের সাথে মা বাবার খেদমত ইবাদত বানিয়ে দিলাম। অন্য এক আয়াতে আমার আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় যেমনি করো, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইছি, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এরকম ভাবে দুনিয়ার অক্সিজেন ফ্রি করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত করেছি, তুমি আমার এরকম ভাবে
শুকরিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পরে। হে বান্দা ভুলে যেও না সন্তান, আমার এই শুকরিয়া আদায়ের সাথে সাথে মা বাবারও শুকরিয়া আদায় করিও। কারণ মা এবং বাবার এরকম তোমার প্রতি অনেক অবদান রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আনিস করুনি ওয়ালিওয়ালিদাইকা, জানোনি বাবা কাকে বলে? বাবা বাজারে গিয়েছে, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, এরকম ভাবে তরকারি কিনতে বাজার সদাই করতে করতে সব শেষ হয়ে গেছে, মাত্র 10টা টাকা 5টা টাকা বাবার কাছে আছে। বাবা এরকম আমার কথা আপনার কথা মনে পড়ে গেছে, আমি যখন বাড়িতে যাব আমার সন্তান আমার দিকে দৌড়ে আসবে আর বলবে বাবা আমার জন্য কি এনেছ? বাবার মন চাইছিল একটু এরকম ভাবে চা খাবে, বাবা নিজে চা খায় নাই, তোমার আমার জন্য এক প্যাকেট বিস্কিট কিনে চকলেট কিনে বাড়িতে নিয়ে আসে, তার নাম হলো বাবা। জানি বাবা কাকে বলে? আমি এক মুরব্বীকে, আমার এক মুসল্লিকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি না বলেছেন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, ঈদ কিভাবে করবেন, ঈদের খরচ কিভাবে চালাবেন এই নিয়ে আপনি টেনশন, কিন্তু আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই তো নতুন দেখতে পাইতেছি, ব্যাপার কি? আপনার না কোনো টাকা পয়সা নাই? লোকটা ডাক দিয়া বলে হুজুর আমি এই জন্য আমার সন্তানটাকে আমি সাজানোর জন্য আমার বন্ধুর থেকে আমি ধার নিয়েছি, বন্ধুরে কিছু টাকা দাও, ঈদের সময় আমার সন্তানকে একটা টুপি যদি না কিনে দিতে পারি, একটা পাঞ্জাবি যদি না কিনে দিতে পারি, এক জোড়া জুতো যদি আমার সন্তানকে কিনে না দিতে পারি, আমার ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে। যার কারণে আমি বাবা পুরান কাপড় চোপড় দিয়া ঈদ করতেছি, আমার জন্য কোনো কিছুই আমি কিনি নাই, বন্ধুর থেকে ধার করে আমার সন্তানকে আমি সাজাইছি। আমার সন্তানের সাজানোর ভিতরেই আমার সাজান, আমি নিজে সাজার স্বাদ আনন্দ আমি পাইতেছি। সুবহানাল্লাহ। জাননি বাবা কাছে বলে? যে বাড়িতে তুমি থাকো, যে সম্পত্তির মালিক তুমি হয়েছো, বড় কষ্ট করে বাবা এই সম্পদ জোগাড় করেছে, বাবার জন্য করে নাই। তুমি আমি যেমনি ভাবে না খেয়ে পয়সা রোজগার করে এরকম ভাবে আয় রোজগার করে সেগুলোকে জমে রাখি, কিসের জন্য যে জমে রাখি? আমার মতো যারা বাবা হইছ বুকে হাত দিয়া বলো, নিজের জন্য ঘর বানাই নাই, নিজের জন্য সম্পদ সাজাইতেছি না, নিজের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই রুজি করি না, সবটাই করি সন্তানের জন্য, ঠিক না বেঠি? নিজের জন্য আমরা করি না। তোমার জায়গায় তোমার বাবাকে বসায় দাও, তোমার আমার বাবাও এইভাবে মাথার ঘাম পায়ে ফেলে তোমার আমার জন্য সম্পদ সাজাইছে, ঠিক না বেটি? বড় কষ্ট করি কামাই রুজি করে তোমাকে আমাকে বড় করেছে, আজকে সেই বাবার মনের মধ্যে আঘাত দিবা? আমার আল্লাহ বলে তোমার যাকাত, তোমার নামাজ, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাসবিহ তাহলিল কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছবে না, আমি আল্লাহর কাছে পৌঁছবে না। জাননি মা কাকে বলে? মা যার সম্মান ইজ্জত তোমার কাছে নাই, মায়ের মনে যদি আঘাত দাও, শোনো মুসলমান ভালো করে শোনো, নবীজির একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? হযরতে আলকামা, নবীজির সাহাবী। সাহাবীদের তুলনায় আপনি আমি একেবারে কিছুই না, ঠিক না বেটি? একজন সাহাবীর দাম তাম পৃথিবীর যত বুজুর্গানে দিন, যত ওলি আল্লাহ সবাইকে এক পাল্লায় রাখলে আদনা থেকে আদনা, নবীজির ছোট্ট একটা সাহাবীর আমল এক পাল্লায় রাখলে আদনা থেকে আদনা সাহাবীর আমল ইমানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহার বিবি দৌড়ে এসে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনার সাহাবী আলকামা
এরকম ভাবে মৃত্যুর শয্যায় কালমার তালকিন দেই, কিন্তু জবানে কালমা আসে না। আপনি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গেল। আমার একজন সাহাবী কালমা না পড়ে যদি কবরে যায় কি অবস্থা হবে? কেনই বা আমার সাহাবীর জবান দিয়া কালমা আসে না? নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আরো কিছু সাহাবীকে পাঠালেন, যাও আমার আলকামাকে গিয়া কালমার তালকিন দাও। এবার আলকামার শিয়রে বসে কালমার তালকিন দেয়। আলকামা জিহ্বা ঘুরাইতে পারে না, কালমা পড়তে পারে না। নবীজির কাছে সাহাবায়ে কেরাম দৌড়ে এসে হাজির হলো। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমরা হাজারো চেষ্টা করে আলকামার জবান দিয়ে কালমা বাহির করতে পারতেছি না। নবীজি আমার ডাক দিয়া বলেন, আলকামার বাবা মা জীবিত আছেনি? এবার সাহাবীরা বলল, বাবা তো নাই, মা জীবিত আছে, মাকে আমার দরবারে নিয়ে আসো। মাকে হাজির করা হলো। আলকামার মাকে জিজ্ঞাসা করে, আমার নবী, আপনার নবী জিজ্ঞাসা করে, ও আলকামার মা, আলকামা কেমন ছেলে? আলকামা আমার এরকম ভাবে সে আমার সাহাবী কেমন? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা নামাজের মধ্যে ১ নাম্বার, তাহাজ্জুদের মধ্যে ১ নাম্বার, রোজার মধ্যে ১ নাম্বার, সব ইবাদত আমার সন্তান ১০০তে ১০০ করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ভিতরে পেরেশান হয়ে গেলেন, নবী আমার অস্থির হয়ে গেলেন। তো ইবাদত থাকার পরেও আমার আলকামা আমার সাহাবী হওয়া সত্ত্বেও কেন মৃত্যুর সময় কালমা নসিব হয় না? নবী আমার ডাক দিয়া বলেন, ও আলকামার মা, আমি জানতে চাই তোমার সাথে তোমার সন্তানের ব্যবহারটা কেমন ছিল। আলকামা মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যবহার ভালোই ছিল, তবে মনের মধ্যে একটা কষ্ট। এই দুনিয়ার যুবকেরা ভালো করে শোনো, নবীজির সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় কালমা নসিব হয় না। তুমি আমি কে? তুমি আমি কোন জামানার মানুষ? ঠিক না বেটি? তুমি আমি কি আমল করেছি? তুমি আমি কি বুঝি নিয়ে আছি যে মৃত্যুর সময় আমার কালমা নসিব হবে? হযরত আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার সাহাবী আমার কলিজার টুকরা আলকামার প্রতি আমার একটু কষ্ট মনের মধ্যে। কষ্টটা কি? কষ্টটা হলো আমার কথার চেয়ে তার বিবির কথার প্রাধান্য সে বেশি দিত। কি দিত? মায়ের কথার চেয়ে বিবির কথার প্রাধান্য। আমাদের সমাজে ঘরে ঘরে আছে না নাই? এ যুবক শোনো, জাহান্নাম তোমার জন্য অবধারিত। মসজিদে নামাজ পড়তে আসছো, কোনো লাভ হবে না। যাকাত দিছো, কোনো লাভ হবে না। হজ করেছো, কোনো লাভ হবে না। তোমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। আর ইবাদতের মেইন উদ্দেশ্যই হলো আল্লাহ পাককে রাজি খুশি করা। ঠিক না বেটি? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা সব কিছুর মধ্যে ১ নাম্বার। নবীজি বললেন, আপনার সাথে কেমন ব্যবহার ছিল? আলকামার মা বলে, ব্যবহার ভালোই ছিল, তবে আমার কথার চেয়ে বিবির কথার প্রাধান্য দিত। এই রোগ আছে না নাই? এই রোগ আমার মধ্যে আছে, এই রোগ আপনার মধ্যে আছে। এ মুসলমান ইমানদার, বিবির কথায় তুমি প্রাধান্য দিলা। মা একটা বলল, বিবি আরেকটা বলল, মার কথাটা বাদ দিয়া বিবির কথা মতো তুমি কাজ করলা, তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। কারণ নবীজির সাহাবী হওয়া সত্ত্বেও কালমা নসিব হয় না। কারণ কি? কারণ একটাই, মার কথার চেয়ে বিবির কথার প্রাধান্যতা ওই সাহাবীর বেশি ছিল। ঠিক না বেটি? নবীজি বলেন, আলকামার মা, আলকামা তো মহা অন্যায় করেছে, তাকে কি মাফ করা যায় না? আলকামার মা বলে, আমার অন্তরে বড় আঘাত, মাফ করা যায় না। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, লাকড়ি জোগাড় কর, আগুন ধরে দে, আমার আলকামাকে আগুনে পুড়িয়ে মারবো।
এবার মা কাকে বলে রে মুসলমান, মা কাকে বলে? হালকা আমার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আমি মা হয়ে কেমন ভাবে সহ্য করব? হে নিমুখ হারাম সন্তান, শোনো, হাজারো অন্যায় মায়ের সাথে করেছ, হাজারো দুঃখ মাকে দিছ, হাজারো অন্যায় বাবার সাথে করেছ, একটু দেখো না আজকে গিয়া মাকে, মার সামনে দাঁড়িয়ে, মাগো তোমার সাথে অনেক অন্যায় করেছি, আজকে খতিব সাহেব বয়ান করেছে, যত ইবাদত আমি করি না কেন, কোন ইবাদত আল্লাহর কাছে বলবে না, মাগো আমাকে কি মাফ করা যায় না? মাকে যদি তুমি 40 বছর পর্যন্ত কষ্ট দিয়া থাকো, খোদার কসম করে বলি, 1 সেকেন্ডেই মা তোমাকে মাফ করে দিবে, ঠিক না বেটি? বাবার সাথে হাজারো অন্যায় করেছ, বাবার সামনে গিয়ে দাঁড়ায় কাঁদতে হবে না, কাঁদতে হবে না। বাবার সামনে দাঁড়িয়ে যদি কোনো সন্তান 40 বছর 50 বছর বাবার কথা শুনে নাই, এমন মা এমন বাবার সামনে গিয়া যদি বলে, বাবা আজকে মসজিদ থেকে বয়ান শুনে এসেছি, আমি জুম্মার নামাজ পড়েছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা আমার প্রতি রাগ হয়ে আছে, আমি যত কিছু ইবাদত করি না কেন আল্লাহ পাক আমার প্রতি রাগ থাকবে, আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে, কেন? আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন বলতে দেরি হবে। মা এবং বাবাকে আমার আল্লাহ তাআলা এমন দিল দিয়া, এমন মন দিয়া, এমন ব্যক্তি বাবাকে বলা হয়, এমন ব্যক্তি মাকে বলা হয়। সন্তান মাফ চাওয়ার আগে মা বাবা সন্তানকে মাফ করে দেবে, ঠিক না বেটি? এই জন্য সাবধান মুসলমান, সাবধান। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত চলবে না। তবে তোমাদেরকে আরেকটা সতর্কবাণী করে দেই, আরেকটা কাজকে ইবাদত বানিয়ে দেই, সেটা হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত এটাও আমি আল্লাহ তাআলার ইবাদত। সুবহানাল্লাহ। আনিশকুরুলি, আমার ইবাদত, আমার শুকরিয়া আদায় যেমনি ভাবে করো, আল্লাহ তুমি হাত দিয়েছো, পা দিয়েছো, আমাকে আখেরি পয়গম্বরের উম্মত করেছো, শুকরিয়া আদায় যেমনি ভাবে আমি আল্লাহর করো, ওয়ালি ওয়ালিদাইকা, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবারও শুকরিয়া আদায় করিও, কারণ তোমার মা বাবার অবদান তোমার উপরে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আপনাদের সম্মুখে বয়ান করতেছি। যাদের কাছে বাংলা কোরআন শরীফ আছে, আপনারা গিয়ে এটা তাফসীর ব্যাখ্যাগুলো দেখে নেবেন। এবার আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর। আমার আল্লাহ তাআলা আপনি আমাকে দোয়া শিখাইতেছেন মা বাবার জন্য, কি দোয়া করব? আমার আল্লাহ তাআলা দোয়া শিখাইতেছেন। সবাই আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা। অর্থ হলো, ও আমার রব, আমার প্রতিপালক, আমার মা বাবার প্রতি এমন রহম করেন যেমন রহম ছোট সময় মা বাবা আমার সাথে করেছেন। সুবহানাল্লাহ। ছোট সময় বাবা তোমার সাথে কি রহমটা দেখাইছে, মা কি রহম দেখাইছে, তোমার বিবির দিকে তুমি তাকায়া দেখো, কি রহম তোমার বাবা তোমার প্রতি দেখাইছে। তোমার সন্তানের প্রতি তাকাও, মা এরকম ভাবে শুয়ে আছে সন্তানকে নিয়ে, সন্তান প্রস্রাব করে দিছে, মা এরকম ভাবে এই কাছ থেকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে, ওখানেও সন্তান প্রস্রাব করে দিছে। মা এবার কোথায় সন্তানকে রাখবি? আপনি আমার মা বুকের উপরে আপনি আমাকে শুয়াইছে, ঠিক না বেটি? মার বুকটাও প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি।
তারপরেও কোনো মা সন্তানকে এরকম ভাবে আছাড় দিয়ে মেরে ফেলে নাই, কোনো মা সন্তানকে এরকম ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই, কোনো মা তার সন্তানকে ছেড়ে দেয় নাই। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, সন্তান শোনো, শৈশবের কথাটা স্মরণ করে দিলাম, তুমি দোয়ার মধ্যে এইভাবে আমার কাছে দোয়া করো। আমার মা বাবা ছোট সময় যেভাবে আমাকে এরকম ভাবে আদর করেছে, সোহাগ দিয়েছে, ও গো রব, তুমি আমার মা বাবাকে সেইভাবেই কবরের ভিতরে রহম দাও, ভালোবাসো, তাদের প্রতি দয়া দেখাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার শিখানো দোয়া, আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, মা বাবার জন্য এই দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দেন বলে আমিন। নবীজি আমার বলেন, লাকড়ি জোগাড় করো, আগুন ধরে দাও, আলকামাকে আগুনের ভিতরে এরকম ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। আলকামার মার কলিজার ভিতরে কষ্ট। আমার নবীজি দরবারে আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলিজার টুকরা আলকামাকে আমার সামনে আগুনের ভিতরে পোড়াবেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও আলকামার মা, তোমার সন্তান মরতে দেরি হবে, এর চেয়ে লক্ষ কোটি গুণে আগুনের পাওয়ার, ওই জাহান্নামের আগুনে তাকে এরকম ভাবে ফেলে দেওয়া হবে, এর চেয়ে তোমার সামনে দুনিয়ার আগুনে তাকে ফেলে দিব। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে আমার সন্তানের প্রতি যত ব্যথা ছিল সব আমি দুই মুছে সাফ করে দিলাম। আমার সন্তানের প্রতি আমার আর কোনো বদদুয়া নাই, কোনো কষ্ট নাই। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম দৌড়ে এসে নবীজির দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আলকামার জবানে কালমা চালু হয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আমি তো সাহাবীদের সমান হতে পারি নাই। ঠিক না বেটি? তুমি আমি কোন পুঁজিতে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব? নবীজির সাহাবী হওয়া সত্ত্বেও তো মৃত্যুর সময় কাল মানুষে ভাইরা। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, এই সমাজ সম্পর্কে আমাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুই এই সমাজের খতিব ছিলি, তুই কি কোনোদিন মা বাবার হকের কথা বলেছিস? এই মসজিদ সাক্ষী দেবে, এই আকাশ, এই জমিন, এই গাছপালা সাক্ষী দিবে। হাসরের দিন আমার আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, এই খতিব সাহেব মা বাবার কথা এরকম ভাবে সূরার আয়াত পড়ে পড়ে কালামে কারিমের ব্যাখ্যা করে করে বুঝেছিল, বাইরে ওই দিন আমি তো মুক্তি পেয়ে যাব, তুমি মা বাবার খেদমত না করার কারণে তুমি ধরা খেয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের তো অনেকেরই মা বাবা নাই। ঠিক না বেটি? মা বাবা থাকলে তো মা বাবার খেদমত করতাম। ঠিক না বেঠিক বলেন? অনেকের আছে বাবা নাই, মাও নাই। যার বাবা মা দুইজনের থেকে একজন নাই, আমরা আল্লাহকে একটা হাত উঠে আল্লাহকে দেখাবো। যার মাও নাই বাবাও নাই, দুটো হাত উঠাবো। রাজি আছি ইনশাল্লাহ? আমরা এতিমরা হাত উঠাই, আমার বাবা নাই মা নাই, এই জন্য আমি দুই হাত উঠাইলাম। হাত উঠাই আমরা সবাই বলি, আল্লাহ, আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এখানে অনেক নেককার বান্দা আছে, আল্লাহ তাদেরকে উসিলা বানাই আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, নূর নবীকে উসিলা বানাই আমাদের মা বাবাকে মাফ করে দেন। সমস্ত বুজুর্গানে দিনকে উসিলা করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা আছে তাদের জন্য এতক্ষণ আলোচনা হইল। যাদের মা বাবা নাই, আমাদের কি কাজ? নবীজি বলেন, আমাদের কিছু কাজ আছে। আমাদের কাজ হইল বাবার বন্ধু, বাবার ভাই, আমার চাচা বা জেঠা, আমার মার বোন, আমার খালা আছে না এরকম কিছু আত্মীয় স্বজন, মার সাথে চলেছে এমন কোন মহিলা, বাবার সাথে চলেছে এমন কোন বন্ধু, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে উপহার দেওয়া। ঈদ আসলে পরে একটা লুঙ্গি কিনে নিয়ে বলা যে আপনি তো আমার বাবার সাথে চলেছেন, বাবা যদি থাকতো ওই লুঙ্গিটা বাবা কি দিতাম, আমি আপনাকে আমার বাবা মনে করেই দিলাম। এইভাবে যদি কোনো সন্তান
বাবার আত্মীয়, মায়ের আত্মীয়কে এরকম দাওয়াত দেয়, উপহার দেয়, আমার আল্লাহ মা বাবার হক আদায়কারী সন্তান হিসাবে তাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আরেকটা হলো মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়ার আয়োজন করা। সমাজ থেকে তো এরকম দোয়ার আয়োজন উঠে গেছে, ঠিক না বেঠিক? ভাই মনে কিছু নেবেন না, আহলে হাদিসের ভাইয়েরাও এখানে থাকতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, নামাজের পরে বিভিন্ন সময় আমরা এইভাবে হাত উঠাই, কেন উঠাই জানেননি? আমরা মিসকিন আল্লাহর দরবারে ভিক্ষা চাই। কি চাই ভাই বলেন, কি চাই? আমরা ভিক্ষা চাই। ও ভাই, এভাবে হাত উঠে আল্লাহর কাছে আপনি ভিক্ষা চান, এই ভিক্ষার ভিতরে মজা আছে, আছে না নাই? আমরা হাত উঠে যখন আল্লাহর কাছে এরকম ভিক্ষা চাই, বাবার জন্য মার জন্য দোয়া করি, নিজেকে মিসকিন মিসকিন মনে হয়। আমার আল্লাহ এটাই চায়, দুনিয়ার মানুষ সবাই তোমরা মিসকিন মনে করবে, আমি আল্লাহকে ধনী মনে করবে, এটাই তোমাদের শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না বেটি? এই জন্য ভাই একটু হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আপনার মন সাক্ষী দিবে যে দোয়াটা কবুল হয়েছে। একটু ভালো লাগে হাত উঠে দোয়া করলে। আল্লাহ তাআলা আমাদেরকে হাত উঠে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার তৌফিক দেন, বলে আমিন। তারপরে মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জন্য দান খয়রাত করব। এই মসজিদের ছাদ হবে,